কমার কোনো সুযোগ আমরা দেখি না। সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমার যে বাজেট সেই বাজেটে তো মাছ পাইতেছে না। নিম্নগতি কোনো কিছু দেখা যায় না, সবই ঊর্ধ্বগতি। সাধ্য মতো কালকে দেখলাম অনেক দাম বেশি, আজকে এখনো দেখি নাই দাম বেশি কি। বর্তমান প্রেক্ষাপটে মানুষের দৈনন্দিন ইনকাম সেই তুলনামূলকভাবে মাছের দাম বেশি অনেক। বাজার তো মাছ আছে অনেক, কিন্তু দাম তো বেশি চায় বরিশালের থেকে। মাছ আছে কিন্তু আমার যে বাজেট সেই বাজেটে তো মাছ পাইতেছে না। বোয়াল মাছ চাইতেছে 800 টাকা কেজি, হাইরি মাছ আছে, হাইরি মাছ হলে 1000 টাকা কেজি, কিন্তু দাম আমার কাছে বেশি মনে হয়। ইলিশ কিনছি অনেক দাম, সব মাছেরই দাম 2100 টাকা কেজি। বাজার দর অনেক বেশি, সবকিছুর দামই বেশি। শাকসবজি, মাছ, তরকারি সবকিছুর দাম বেশি, অ্যাবনর্মাল। সরকার আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না, সব জিনিসের দামই বেশি। যাদের সীমিত ইনকাম তাদের জন্য আসলে লাইফ লিড করা খুব কঠিন, খুবই জটিল। মারাত্মকভাবে মানুষ এফেক্টেড এই বাজার দর নেওয়া। মানে বাজারে আসলে মনে হয় বাজেট যেটা করে আসি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাজেটের মানে কিছুই হয় না, পুরো উল্টাপাল্টা, সবকিছু উলট পালট এরকম। পরিমাণে কম কিনতে হয়, কিনা যায় না, বার্গেনিং করতে হয়, দামাদামি করতে হয়, দাম কম নাই, এই পরিস্থিতি। মাছের বাজার তুলনামূলক একটু দাম বেশি মনে হচ্ছে, কারণ যে ইলিশ মাছ আমরা 700-800 গ্রাম কিনছি আপনার 1800-1900 টাকা দিয়ে, তা এখন 2200 টাকা বা 2400 টাকা। এই জন্য আর কি ঘুরতেছি মাছের বাজার। সব খাদ্য নিয়ন্ত্রণ করতে পারিনি। কাঁচা বাজারের দামটা ঠিক আছে, অন্যান্য জিনিসের মনে হচ্ছে একটু দাম বেশি, তুলনামূলক অনেক বেশি আর কি। সেটা তো মনে হচ্ছে দাম। ইলিশের তো যে মৌসুম শেষ হবে শুনছি, আজকে বোধহয় শেষ। ব্যবসায়ীরা একটা সুযোগ নিচ্ছে হয়তো। আসলে খুব দাম, আসলে প্রতিদিনই দাম বাড়ে, এটাই হলো বাস্তবতা। আজকে কোনোটারই নিম্নগতি কোনো কিছু দেখা যায় না, সবই ঊর্ধ্বগতি। মানে গ্র্যাজুয়ালি বাড়তেই আছে। এটা কমার কোনো সুযোগ আমরা দেখি না। আমরা তো কিনে আনি, আমরা মাছ পাই না, না পাওয়াতে আমরা দাম দিয়ে কিনে আনতে হয়। কি করবো, নাহলে দোকান বন্ধ লাগতো। ব্যবসা করার মতন কায়দা না, মাছ নাই। বৃষ্টি বাদল ইন্ডিয়ার মাছ বন্ধ, আবার কালকে থেকে নদীতে ধরা বন্ধ। মাছ পাইব, শ্বাসের মাছের উপরে নির্ভর।